বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের লং মার্চের সঙ্গে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। তিনি জানাবেন আমাদের বিস্তারিত। আরিফ, এখন লং মার্চ কোথায় আছেন আর অংশগ্রহণ কেমন দেখছেন নেতাকর্মীদের, এবং লং মার্চের সবশেষ বিস্তারিত জানাবেন। সেটা দেখুন, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আখাউড়া, সেই যে স্পটে যে লং মার্চ সমাপনী অনুষ্ঠান হবে সেটা এখান থেকে প্রায় ৩ কিলোমিটার। তার মানে হচ্ছে আমি ২ কিলোমিটার কিন্তু ইতিমধ্যেই হেঁটে এসেছি এখন এই পর্যন্ত। তার মানে আপনি সামনের দিকে একটু তাকাতে চাই, আপনি দেখতে পাবেন পুরো সড়কটি কিন্তু একেবারে যে গাড়ি বহর রয়েছে, সাধারণ মানুষ যেহেতু যাওয়া যাচ্ছে না তাই অনেকেই হেঁটে হেঁটে সেই গন্তব্যে যাচ্ছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, দেশের শুধুমাত্র যে ঢাকা সিটি থেকে আসছে তা কিন্তু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এই লং মার্চে যুক্ত হয়েছে, সেটা আমি সকাল থেকেই জানিয়ে আসছি। এর পাশাপাশি আরেকটি বিষয়, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সহ দেশের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই লং মার্চে আসছেন। একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ভারতের যে আগ্রাসন, ভারতের যে জাতীয় পতাকা অবমাননা এবং কি হাই কমিশনে যে হামলা হয়েছে সেটার প্রতিবাদের মূল বিষয়টি কিন্তু এই লং মার্চে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এটার প্রতিবাদের উপলক্ষে কিন্তু তারা আজকের বিএনপির ৩টি সংগঠন, সেই ৩টি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ এই লং মার্চের মাধ্যমে কিন্তু তারা দেখিয়েছে। আর সেক্ষেত্রে আপনি যদি ঢল নেমেছে বলা যায়, কারণ একেবারেই যাওয়ার মতো কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে যেভাবে পারছেন এই লং মার্চে অংশ নিয়েছেন বিএনপি সহ নেতাকর্মীরা। আমি একটু জানতে চাই, এখানে আপনি কোত্থেকে এসেছেন একটু বলবেন যে আজকে আপনাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদটা কেমন? আমাদের প্রতিবাদ ভারতের বিরুদ্ধে। ভারত আমাদের জাতীয় পতাকা অবমাননা করছে, ভারত আমাদের সবসময় ছোট করে দেখে, ভারত আমাদের কোনো সময় আমাদের ন্যায্য অধিকার দেয় নাই, সে আমাদের সবসময় ছোট করে দেখে। অসংখ্য ধন্যবাদ। ঈশিতা, একটি বিষয় সেটা হচ্ছে যে এই প্রতিবাদের পরবর্তীতে হয়তোবা যেহেতু ঢাকা কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন, সমাবেশ অবস্থায় করছেন, সমাবেশ স্থলে অবস্থান করছেন, পরবর্তীতে তাদের বক্তব্যের মাধ্যমে পরবর্তী কর্মসূচি কি সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। ঈশিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ।